আসসালামু আলাইকুম। আপনারা যদি চান আপনাদের ডকুমেন্টগুলো পিডিএফ অথবা জেপিজিতে কনভার্ট করবেন, তাহলে খুব সহজেই ক্যামস্ক্যানার মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে সেটা করতে পারবেন। পিডিএফ অথবা জেপিজিতে কনভার্ট করতে সাধারণত কম্পিউটারের মাধ্যমে স্ক্যানার ব্যবহার করে সেটা করতে হয়। আর এই কাজটি আপনাদেরকে আমি দেখিয়ে দিব খুব সহজে কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ক্যামস্ক্যানার সফটওয়্যার দিয়ে করা যায়। এর মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় এনআইডি কার্ড, পাসপোর্ট, সার্টিফিকেট, বুক, কোয়েশ্চেন এগুলো আপনারা স্ক্যান করে পিডিএফে কনভার্ট করতে পারবেন, মেইলিং শেয়ারিং করতে পারবেন। এই ভিডিওতে আপনাদেরকে তা A to Z দেখিয়ে দেব, সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সাথে আছে আমি জিয়া ফ্রম Tech24 Study ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে এখনও যারা লাইক করেননি প্লিজ লাইক করে দেন, এবং অলরেডি যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন। তাতে কি হবে, আমাদের চ্যানেলে আপলোড করা নতুন নতুন ভিডিওর সব আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন সব সময়। ফ্রেন্ডস, আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরের এখানে সার্চ অপশনে গিয়ে আমরা লিখব ক্যামস্ক্যানার। এটা লিখে যখন সার্চ দিলাম তখন সফটওয়্যারটি চলে আসলো। তো আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি আর এটা ইনস্টল করতেছি না। তো আমি ডিরেক্ট সফটওয়্যার চলে যাব। এখন এটা হচ্ছে আমাদের ক্যামস্ক্যানার সফটওয়্যার। তো সফটওয়্যারটি চলে আসলো। তো এখানে উপরে নিচে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন। এখন আমরা ডক্স অপশনে আছে। তো এই ফাইলটা যদি আমি অটোমেটিক্যালি স্ক্যান করতে চাই, তাহলে আমাকে জাস্ট উপরে, একদম উপরে একটা পেজের ছবি আছে, এটাকে আমি জাস্ট ওপেন করে দিলাম। তাহলে সে অটোমেটিক্যালি ডকুমেন্টটা খুঁজবে এবং অটোমেটিক্যালি সে স্ক্যান করে নেবে। তো আমার প্রথম পেজটা স্ক্যান হয়ে গেল। আমি জাস্ট পেজটা আবার উল্টিয়ে দিলাম। ডকুমেন্টটা সে আবার স্ক্যান করতেছে এবং সে অটোমেটিক্যালি স্ক্যান করে নিচ্ছে। আমি এখন ফাংশনটা অফ করে দিলাম। এখন ভিতরে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি ডকুমেন্টটা আমাদের স্ক্যান হয়েছে কিনা। তো 1 নাম্বার, 2 নাম্বার, তো 2টা পেজে হয়ে গেছে। আমি চাইলে সবগুলা ডকুমেন্ট এখান থেকে করতে পারতাম। আমি এটা দিয়ে আর কাজ করবো না, সেজন্য আমি ব্যাকে চলে আসলাম। তো এখন ডিসকার্ড করে দিচ্ছি। তো এই ডক্সের নিচে ক্যামেরার বাম পাশে দেখেন ইম্পোর্ট ফাইলস আছে। তো এখান থেকে গিয়ে যদি আমরা কাজ করতে চাই, এখান থেকে কোনো ডকুমেন্ট আমরা আনতে চাই, তো ডকুমেন্টও আনতে পারবো, অথবা ছবি এনেও ছবি দিয়েও কাজ করতে পারবো। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ইম্পোর্ট ফাইলে গেলাম। তো এখান থেকে একটা ডকুমেন্ট আমি নিচ্ছি। তো ডকুমেন্টটা ওপেন হচ্ছে। তো প্রসেসিং হতে কিছুটা সময় নেবে। তো এর ভিতরে আপনাদের সাথে কিছু কথা বলি। আপনারা চাইলে এই স্ক্যানার সফটওয়্যারটি পারচেস করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এটা আপনার অফিসিয়াল কাজে ব্যবহার করতে পারেন। আর যদি পারচেস করতে না চান, তাহলে আপনারা ফ্রি ভার্সন সফটওয়্যারটি ইউজ করবেন। তো তাতে কি হবে, নিচে ক্যামস্ক্যানার যে ওদের একটা লেখা আছে ওটা উঠে যাবে, সব সময় থাকবে। তো দেখতে বাজে লাগবে। যদি অফিসিয়াল পারপাসে হয় তাহলে এটা চাইলে পারচেস করতে পারেন, অথবা কেনার দরকার নেই। আর যারা স্টুডেন্ট মানুষ তারা সবচেয়ে বেশি এই সফটওয়্যারটা ব্যবহার করে। তো সেহেতু এটা আপনারা চাইলে স্টুডেন্ট ভার্সন হিসেবে লগ ইন করতে পারেন। তো স্টুডেন্ট ভার্সনটা লগ ইন করে নিলে সেখানে আপনারা প্রায় 1 জিবির মতো জায়গা ফ্রি পাবেন লাইফ টাইমের জন্য। তো এটা স্টুডেন্ট ভার্সন হিসেবে আপনারা তখন এটা ব্যবহার করবেন। তো আমাদের ডকুমেন্টটা চলে আসলো। তো এই হচ্ছে আমাদের ডকুমেন্টটা। তো ডকুমেন্টের যে কোনো একটা পেজ আমরা এখন ওপেন করি। তো এখন আমরা এই পেজগুলোকে দেখেন বাংলা লেখা আছে, একটা ইমেজ আছে, এটাকে যদি আমরা এখন ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে চাই অথবা টেক্সট ফাইলে কনভার্ট করতে চাই, দেন আমরা একদম নিচে এক্সট্রাক্ট টেক্সট OCR এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টটা প্রসেস হচ্ছে। তো ডকুমেন্টগুলার যে ভিতরে ওয়ার্ডগুলো আছে সেগুলো প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে সেখানে ফাইলগুলো আমরা দেখতে পারবো যে কী অবস্থা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলটা ওয়ার্ডে কনভার্ট হয়ে গেল, টেক্সটে কনভার্ট হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে ফাইলগুলো কপি করে নিয়ে পেস্ট করে আপনাদের সুবিধা মতো কাজ করতে পারবেন। আমি যদি চাইতে অন্যান্য যে কোনো পেজ আমি করতে পারবো। সাপোজ আমি পেজটা নিলাম, এক্সট্রাক্ট টেক্সট OCR। তো এই ফাইলটাও প্রসেস হবে। প্রসেস হলে দেন আগের মতোই এটা
টেক্সটে কনভার্ট হয়ে যাবে, হয়তো 30 অথবা 40 সেকেন্ডের সময় নেয়। তো হয়ে গেছে উইদিন 30 সেকেন্ড। তো দেখতেছেন যে লেখাগুলো খুব সুন্দরভাবে এখানে ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে বা টেক্সটে কনভার্ট হয়ে গেছে। তো আমি সিম্পলি ব্যাকে চলে আসতেছি। তো আবার স্মার্ট স্ক্যান অপশনে গেলাম। তো এখান থেকে আপনাদের ইম্পোর্ট ফাইল এটার কাজ দেখাচ্ছি, এখন পাশে ইম্পোর্ট, এখান থেকে আপনার যে কোনো পিকচারের কাজ করতে পারবেন। তো সাপোজ আমি এই পিকচারটা নিচ্ছি, এই পিকচারটাকে যদি আপনারা কাজ করতে চান দেন সিলেক্টে গিয়ে ইম্পোর্ট করবেন। তো ইম্পোর্ট হয়ে গেল। আপনার চাইলে ফাইলটা আপনারা ধরে এখানে নেক্সটে দিলে আপনাদের ফাইলটা ক্রপ হয়ে যাবে। ফাইলটা আপনার এখানে রিনেম করতে পারবেন আর অন্যান্য কাজ করতে পারবেন। তো আমি সময় নষ্ট করতেছি না, আমি অন্য কাজে যাচ্ছি। আবার ব্যাকে চলে আসতেছি, ডিসকার্ড করে দিচ্ছি। তো ডক্সের কাজ শেষ। আইডি কার্ড, তো এখন আপনারা চাইলে এখান থেকে আইডি কার্ডগুলো স্ক্যান করতে পারবেন। তো আপনাদেরকে একটা আইডি কার্ড দেখাচ্ছি, সিঙ্গেল সাইড। তো মেক ইট নাও সিঙ্গেল সাইডের যে আইডি কার্ডটা আমি জাস্ট এখানে ধরলাম, দেখতেছেন যে আইডি কার্ডটা স্ক্যান হয়ে গেল। এই হচ্ছে আইডি কার্ড। তো আপনারা চাইলে উপরে এটা রিনেম করতে পারবেন। তো আমি এত কিছু করতেছি না, আমি ডিসকার্ড করে দিচ্ছি, ব্যাকে চলে আসতেছি। এখন ড্রাইভিং লাইসেন্স করতে চাইলেও সেম এরকম মেক ইট নাও। ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ফ্রন্ট সাইড লাগে, তো আমি ফ্রন্ট সাইডটা নিচ্ছি এবং এটা হচ্ছে ব্যাক সাইড, তো এটার ব্যাক সাইডটাও নিচ্ছি। ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে হয়ে গেল। আপনারা চাইলে এটা প্রিন্ট দিয়ে নিতে পারেন। আমি আবার ব্যাকে চলে আসতেছি, পাসপোর্টের কাজও একই রকম, সো এটা দেখার দরকার নেই। এখন আমরা কোয়েশ্চেন বুকে যাব। কোয়েশ্চেন বুক আর কোয়েশ্চেন তো একই কথা, সেটা আপনারা পারবেন। সাপোজ ধরে নিলাম এটা একটা কোয়েশ্চেন বুক, সাপোজ ধরে নিলাম। তো এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই দেন জাস্ট ক্যামেরা অপশনে যাব, আগের মতোই। এটা আমাদের প্রসেস হয়ে গেল, এত কোয়েশ্চেন বুক হয়ে গেল। এটা যেহেতু আমাদের দরকার নাই সেহেতু আমি এটা স্কিপ করে যাচ্ছি, ব্যাকে চলে আসতেছি। এখানে বুক অপশনে যখন চলে আসলাম, আপনারা যদি বই স্ক্যান করতে চান তাহলে কি করতে হবে, এখান থেকে একটা বই নিলাম। তো এই বইটার সাপোজ এখান থেকে আমরা স্ক্যান করব। দেখেন যে ক্যাম স্ক্যানের মাঝ বরাবর নীল দাগ আছে, তো এই নীল দাগের বরাবর আমি বইটা রেখে দিলাম। আমি এখন একটা ফটো তুললাম, যেটা প্রসেস হয়ে গেল। 1 নম্বর আর 2 নম্বর পেজ 2 হচ্ছে, একদম ডানে দেখেন 2। আবার ক্যামেরাতে ক্লিক করলাম, প্রসেস হচ্ছে, হয়ে যাবে 4। আবার ক্যামেরাতে ক্লিক করলাম, ওয়াচ অ্যাডস, আমাকে সে অ্যাড দেখাবে, পারমিশন নিল। তো এটা প্রসেস হচ্ছে, হয়ে গেল 6। এখন আমি বইটা দেখি ভিতরে কি অবস্থা। এটা হচ্ছে বইগুলো 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। তো এইভাবে আপনারা চাইলে বইগুলো স্ক্যান করতে পারবেন। আমি আবার ব্যাকে চলে আসতেছি। তো ব্যাকে চলে আসলাম, আমি আবার স্মার্ট স্ক্যান অপশনে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা মোড়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন গ্রিটিং কার্ড, কিউআর কোড। আপনারা চাইলে এখান থেকে কিউআর কোড স্ক্যান করতে পারবেন। তো আমি একটা কিউআর কোড আপনাদেরকে স্ক্যান করে দেখাচ্ছি। তো এখান থেকে একটা ইউআরএল চলে আসলো, তো ওপেন ইউআরএলে যাই। আপনাদেরকে সাথে সাথে মোবাইলে ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে, তাহলে আপনার কিউআর কোডটি অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা চ্যানেল চলে আসলো। তো আপনারা চাইলে কিউআর কোড স্ক্যান করে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন। তো এখানে স্মার্ট স্ক্যানে এখানে আরও একটা অপশন ছিল, গ্রিটিং কার্ড।
মোর, এখানে গ্রিটিং কার্ড দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছামতো গ্রিটিং কার্ড আপনারা ব্যবহার ব্যবহার করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আপনার ফ্রি আছে, এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। ফ্রিতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন আপনাদেরকে আমি আরও একটা অপশন দেখাই যে এতক্ষণ যে আমরা যে কাজগুলো করলাম, এই কাজগুলো আমরা যদি কারোর সাথে শেয়ার করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট উপরে সিম্পলি শেয়ার অপশন আছে, তো ওখানে গিয়ে আমরা এই ফাইলগুলোকে শেয়ার পিডিএফ, শেয়ার ওয়ার্ড, শেয়ার জেপিজি এগুলোতে কনভার্ট করতে পারবো। কনভার্ট করে দেন জাস্ট শেয়ার টু মোরে যাই। মোরে গেলে এখানে আরও অন্যান্য অপশন দেখা যাবে। তো এখানে আমি যদি মেল করতে চাই জাস্ট জিমেলের উপর ট্যাপ করলাম, তো কি হবে, তো এখানে জাস্ট মেল অ্যাড্রেসটা আমাকে পুট আপ করে দিতে হবে। লোড হচ্ছে। তো এইখানে আমাকে জাস্ট মেল অ্যাড্রেসটা লিখে এটা পাঠিয়ে দিলে এটা চলে যাবে ফাইলটা। তো এই ছিল আমাদের মোটামুটি কাজ। আপনারা যদি এটা স্টুডেন্ট আইডিতে লগ ইন করতে চান তাহলে একদম নিচের ডান পাশে মি অপশনে চলে যাবেন। তো এখান থেকে গিয়ে আপনার এখানে সাইন ইন অপশন থাকবে, সাইন ইন করে আপনারা লগ ইন করে ফেলবেন। আমি সাইন ইন করে লগ ইন করার কারণে তারা আমাকে 900 MB স্পেস ফ্রি দিছে। এর ভিতরে আমার আরও 425 MB ব্যবহার হয়েছে, আরও কিছু স্পেস আমি পাবো। তো এখান থেকে গিয়ে আপনারা চাইলে এটা লগ ইন করে এটা ব্যবহার করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।